আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম ইউনিক স্পেশাল ড্রাগন রাইস। এটা এতটাই ফ্লেভারফুল হয় যে এটা একবার তৈরি করে খাওয়ার পর আপনার কাছে মনে হবে যে এর থেকে বেস্ট রাইস হতে পারে না। প্রথমেই রাইস সেদ্ধ করে নিতে হবে। এর জন্য পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে তাতে স্বাদমতো লবণ, সামান্য সয়াবিন তেল আর সেই সাথে দিয়ে দিব লেবুর রস। আর লাগবে ড্রাগন ফলের স্কিন, অথবা আপনি চাইলে ড্রাগন ফলও এখানে ইউজ করতে পারবেন কালারের জন্য। ড্রাগন রাইস রান্না করার জন্য আমি এখানে পোলার চাল ব্যবহার করেছি 1 কাপ আর কোয়ার্টার কাপ। তবে কেউ চাইলে পোলার চালের পরিবর্তে বাসমতি রাইস দিয়েও এই ড্রাগন রাইসটা রান্না করে নিতে পারবেন। চাল দেওয়ার সাথে সাথে একটু নেড়ে চেড়ে দিবেন, তা না হলে অনেক সময় দলা পেকে থাকে। ভাত এখনও ফোটেনি, আরও কিছুক্ষণ একটু রান্না করব। ভাত ফুটে ওঠার সাথে সাথে পানি ঝরিয়ে ভাত আলাদা করে ফেলতে হবে। পানি ঝরানোর ঝাঁঝরিতে সম্পূর্ণ রাইস নিয়ে পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। পানি ঝরিয়ে গেলে তারপর এটাকে যে কোনো প্লেটে বা যে কোনো ডিশের মধ্যে নিয়ে ঠান্ডা হতে দিতে হবে। আপনি যদি মনে করেন যে আমি কালকে ফ্রাইড রাইস করবো, তো আজকেও কিন্তু ভাত রান্না করে আপনি ফ্রিজে রেখে পরের দিনও আপনি এই ফ্রাইড রাইসটা করে নিতে পারবেন। তা আমি সেটা করছি না, আমি রুম টেম্পারেচারে রেখে এটাকে ঠান্ডা করে আপনাদেরকে স্পেশাল ড্রাগন রাইসটা করে দেখাবো। আমি এই প্লেটে এটা ছড়িয়ে ছিটিয়ে দিব, তাই সামান্য তেল পুরো প্লেটে ব্রাশ করে নিয়েছে। এতে করে কি হবে, যখন ভাতটা ঠান্ডা হবে এবং ঝরঝরে থাকবে ওই সময় ভাত প্লেটের সাথে লেগে যাবে না। যদি তেল না লাগান তাহলে দেখবেন ঠান্ডা হওয়ার পর কিছু ভাত প্লেটের সাথে লেগে যায়, যেটা প্লেট থেকে আলাদা করা যায় না। তাই একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে সম্পূর্ণ ভাত খুব সহজে প্লেট থেকে আলাদা করা যায়। আর লাগবে সেদ্ধ নুডলস। এর জন্য পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে তাতে স্বাদমতো লবণ এবং তেল দিয়ে পরিমাণ মতো নুডলস দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে আসলে পানি ঝরিয়ে নুডলসে সামান্য তেল মিক্স করে রেখে দিবেন। তাহলে নুডলস ঝরঝরে থাকবে, একসাথে দলা পেকে যাবে না। রান্নার জন্য প্যানে নিয়েছি তেল। তেল খুব ভালোভাবে গরম হলে অ্যাড করে দিলাম মুরগির মাংস, ছোট ছোট পিস করে কাটা। স্বাদমতো লবণ দিয়েছি, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর সেই সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1/2 চা চামচ। মরিচের গুঁড়া 1/2 চা চামচের একটু বেশি হবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অতিরিক্ত কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই, বা আলাদাভাবে চিকেনের সাথে কোনো বাটিতে এগুলো মশলা অ্যাড করার প্রয়োজন হয় না। সরাসরি আপনি প্যানে এভাবেও তৈরি করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার বা আটা ময়দা যেটা মন চায় আপনি দিতে পারবেন। এতে করে এই যে চিকেনের মধ্যে যে আমরা কর্নফ্লাওয়ার ইউজ করলাম, তেলের সাথে এই চিকেনটা সুন্দরভাবে ভাজা হবে। আর এটা যখন রাইসের সাথে মিক্স হবে তখন রাইসটা অনেক সিল্কি হয়, আর যেটা খেতে খুব ভালো লাগে। আমি দিয়ে দিলাম 2টো ডিম, আর সাথে স্বাদমতো লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে ডিমের ঝুড়ি তৈরি করে নিতে হবে। আমরা অনেক সময় চিকেন ফ্রাই করি, তো চিকেন ফ্রাইয়ের তেল যদি থেকে থাকে সেই তেল কিন্তু আপনি এই ফ্রাইড রাইসে ইউজ করতে পারবেন। এতে করে টেস্ট খুব ভালো আসে। অনেকেই মনে করেন চিকেন ভাজার তেল কি করেন, হয়তো আমরা ফেলে দেই। অ্যাকচুয়ালি আমরা কখনোই ফেলি না। প্রত্যেকটা তেল একবার ব্যবহার করার পর সেকেন্ড টাইম ইউজের জন্য ছেঁকে আলাদা করে রাখি। সেটা আমি অনেক সময় খিচুড়িতে রান্না করি, ব্যবহার করে থাকি, সরি। আবার ধরেন চিকেন ফ্রাই করলে সেক্ষেত্রে ব্যবহার করা যায়, অথবা ফ্রাইড রাইস করলে সেক্ষেত্রে ব্যবহার করবেন। দেখবেন সাদা তেল দিয়ে রান্না করলে যতটা মজার হয়, ওই ফ্রাইড চিকেনের যে তেল সেটা দিয়ে রান্না করলে তার চাইতে টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে আর কি। আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। তো এর মাঝে কিন্তু আমাদের ডিম এবং চিকেন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে। এটা প্যান থেকে আলাদা করে ফেলছি। আর সেম প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল, অর্থাৎ এই পর্যায়ে আপনি চিকেন ফ্রাই করা যে তেল সেটা ইউজ করবেন। আর দিয়ে দিলাম রসুন কুচি। আমি এখানে রসুন কুচি দিয়েছি আপনার 1.5 টেবিল চামচের মতো। এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। যখন মনে হবে গোল্ডেন হতে শুরু করবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপের বেশি হবে, তবে 1 কাপ হবে না, তার থেকে একটু কম হবে। পেঁয়াজ কিন্তু এই রাইসের সাথে বেশ ভালো লাগে।
আপনারা যদি কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন তাহলে কিছুটা পেঁয়াজ এই পর্যায়ে অ্যাড করবেন, বাকি পেঁয়াজ রাইস যখন হয়ে যাবে সেই লাস্ট পর্যায়ে অ্যাড করবেন। জাস্ট অ্যাড করে মিক্স করে নামিয়ে নেবেন, তাহলে দেখবেন ওই পেঁয়াজটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দিলাম গাজর কুচি, ক্যাপসিকাম কুচি এবং কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি আমি এখানে ব্যবহার করেছি 3 থেকে 4টি হবে। ঝাল যে যার স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে পারবেন। সবজি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজার পর অ্যাড করে দিতে হবে অন্যান্য উপকরণ। এই পর্যায়ে খুব বেশি উপকরণ অ্যাড করার প্রয়োজন নেই, জাস্ট স্বাদ মতো লবণ দিবেন, সয়া সস আর কালো গোলমরিচের গুঁড়া। এই 3টি উপকরণ সবজির সাথে দিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন খুবই সুন্দর ঘ্রাণ পাবেন এবং এই পর্যায়ে আপনি বুঝতে পারবেন যে রাইসটা যে কতটা ফ্লেভারফুল হতে পারে। আমি এত সুন্দর ঘ্রাণ পাচ্ছি, মনে হচ্ছে অসাধারণ হবে আজকের এই স্পেশাল ড্রাগন রাইসটা। তো এরপর আমি অ্যাড করলাম রাইস। এখন অন্যান্য যে উপকরণ সেগুলো কিন্তু আমরা এখন ধাপে ধাপে অ্যাড করব। ওই উপকরণগুলো আগে সবজির সাথে মিক্স করবেন না, রাইসের সাথে মিক্স করবেন। এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি রান্না করেন তাহলে আজকের এই স্পেশাল ড্রাগন রাইসটা খেতে আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে। সো অবশ্যই একবার আমি যেভাবে রান্না করে দেখিয়েছি সেম টু সেম ওইভাবে ধাপে ধাপে সব উপকরণগুলো অ্যাড করে রান্না করবেন, দেখবেন খেয়ে খুবই মজা পাবেন। আর দিয়ে দিলাম সেই ভেজে রাখা চিকেন। নুডলস অবশ্যই দিবেন, আপনি চাইলে আমরা পাস্তা বা চাউমিনের যে নুডলসটা ব্যবহার করে থাকি সেটাও কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তো এভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগে। স্বাদ বৃদ্ধির জন্য অ্যাড করে দিলাম টেস্টিং সল্ট। আমি এখানে হাফ চা চামচ বা তার থেকে একটু বেশি হবে টেস্টিং সল্ট দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আপনার টমেটো সস এবং চিলি সস। আপনারা দেখবেন রেস্টুরেন্টে কিন্তু অনেক প্রচুর পরিমাণ টেস্টিং সল্ট ব্যবহার করে স্বাদ বৃদ্ধির জন্য। অনেকে মনে করেন বাসায় রান্না করলে রেস্টুরেন্টের মতো এতটা স্বাদ হয় না কেন, অবশ্যই আপনার টেস্টিং সল্ট দিবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমি সামান্য লেবুর রস দিয়েছি আর এই পর্যায়ে স্বাদ মতো চিনি দিলাম। আর এটা হচ্ছে ম্যাগি সস, যেটা আপনার সাধারণত রেস্টুরেন্টে এই রাইস রান্নার ক্ষেত্রে ব্যবহার করে। আমার কাছে স্পেশাল এটার যে ঘ্রাণ সেটা ভালো লাগে না, তাই কিন্তু আমি এটা স্কিপ করেছি, জাস্ট আপনাদেরকে দেখালাম। যদি কেউ পছন্দ করেন তাহলে এটা অ্যাড করতে পারবেন, আদারওয়াইজ দরকার নেই। এরপর যে সব মিক্স করে আপনি জাস্ট গরম হয়ে আসলে খুব ভালোভাবে রাইস যখন গরম হবে তখন নামিয়ে পরিবেশন করবেন। সব শেষে সুঘ্রাণ এবং স্বাদ বৃদ্ধির জন্য আমি অ্যাড করছি সামান্য ধনিয়ার পাতা কুচি এবং ঘি। কেউ চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার ইউজ করতে পারবেন, এতে করে এটা ফ্লেভারফুল হবে। এটা এতটাই মজার, আপনি যখন একবার তৈরি করে খাবেন তো বুঝতে পারবেন যে এটা আসলে কতটা ফ্লেভারফুল। সো আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে অসাধারণ লেগেছে এবং ইউনিক মনে হয়েছে। যদি রেসিপি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই সহজ এবং মজার মজার ইউনিক সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। আর আপনারা যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন লাইক অ্যান্ড কমেন্ট করেন না বা ফলো দিয়ে রাখেন না, তারা অবশ্যই কমেন্ট করবেন, ফলো দিয়ে রাখবেন। এতে করে যেটা হবে আমি যখন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনারা নোটিফিকেশান পাবেন এবং নিত্য নতুন সব আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন।